দেশে সারে ভর্তুকির 50% সুবিধা পায় বড় ভূমি মালিকরা, আর ক্ষুদ্র কৃষকরা পায় মাত্র 15%। সোমবার বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য। এতে বলা হয়, উৎপাদন ও পরিবহন খরচে ক্ষুদ্র কৃষকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, পাচ্ছে না শ্রমের ন্যায্য মূল্য। আর রাসায়নিক সারের অতি ব্যবহার মাটি হারাচ্ছে উর্বরতা, কমছে কৃষিভিত্তিক কর্মসংস্থান। এমন বাস্তবতায় কৃষিখাতকে আধুনিকায়নে প্রতিশ্রুতি দিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। পাশাপাশি দেশজুড়ে 2000 মিনি হিমাগার স্থাপনের আশ্বাসও দেন তিনি। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। কৃষিখাতের সার ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, সারের ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধায় চলে যাচ্ছে 20% ধনী কৃষকের কাছে। বিপরীতে ক্ষুদ্র কৃষকরা পাচ্ছেন সারে ভর্তুকি সুবিধার মাত্র 15%। রয়েছে অঞ্চলভিত্তিক বৈষম্য। পশ্চিমাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের জেলাগুলো মাথাপিছু বেশি সহায়তা পায়, অন্যদিকে পূর্বাঞ্চল ও উপকূলীয় জেলাগুলো তুলনামূলক কম সহায়তা পায়। উদ্বেগ বাড়িয়েছে সারের অযৌক্তিক ব্যবহারও। প্রতিবেদনে উঠে এসেছে, দেশে মাত্র 5% কৃষক সুপারিশকৃত মাত্রায় সুষম সার ব্যবহার করেন। বর্তমান ভর্তুকি ব্যবস্থা অনেক ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহারকে উৎসাহিত করে, ফলে অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং জৈব সারের ব্যবহার কমে যায়। অনেক কৃষক তাৎক্ষণিক ফলনের দিকে বেশি গুরুত্ব দেন এবং দীর্ঘমেয়াদে মাটির স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি বদলাতে কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করার উপর জোর দিয়েছে সরকার। জানালেন, আগামী 2 বছরের মধ্যে দেশজুড়ে স্থাপন করা হবে সৌরশক্তি চালিত 2000 মিনি হিমাগার। ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য সংরক্ষণ, বিপণন, পাট বীজ, পেঁয়াজ বীজ, আদা উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, মাটির ব্যবস্থাপনার মাধ্যমে অম্লতা হ্রাস, সারের ব্যবহার কমানো, সেচ প্রস্তাবনার সৌর বিদ্যুতের মাধ্যমে ডিজেল ও বিদ্যুৎ ব্যবহার কমানো লক্ষ্যে প্রকল্প গ্রহণের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী 3 বছরের মধ্যেই আদা ও পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।